কাফেরের কবরের চরম অবস্থা শোনা দরকার আছে না নাই? এতক্ষণ তো আমরা শুনলাম যে জান্নাতি মানুষ, মুমিন মানুষ কবরে তার কি আচরণ হবে। এখন যে ব্যক্তি কাফের অথবা বেঈমান হয়ে মরল, তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট, কি আয়োজন কবরে আছে, এটা শোনা দরকার আছে না নাই? আছে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, একজন ব্যক্তি সে যখন বেঈমান, যখন কুফরের উপরে মারা যাবে, তখন ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তাকে বিশাল একটা চাবুক নিয়ে, আমার সামনে কিন্তু শুয়ে থাকবে ব্যক্তিটা, আপনার সামনে শুয়ে থাকবে আপনার আপনজন, প্রিয়জন। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বিশাল চাবুক হাতে নিয়ে প্রথমে এসে মারতে থাকবে তার চেহারার উপরে, তারপরে মারতে থাকবে তার পিঠের উপরে, মারতে মারতে একবারে তাকে হয়রান করে ফেলবে। দেখেন না, মরতে লাগলে মানুষ চোখ টোক উল্টায় কী অবস্থা করে। যখন তাকে আঘাত করা শুরু করে, এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে রুহটাকে বের করে। হাদিসে এইভাবে আসছে যে একটা জীবন্ত একটি গরুকে যখন জবাই করা ছাড়া তাকে চামড়াটা খসানো হয়, চামড়াটা খোলা হয়, সে যেভাবে কাতরাতে থাকবে, একজন মানুষকে, বেঈমানকে যখন তার রুহটা বাইর করে, যখন তার টেনে হিসড়ে আযাবের ফেরেশতারা কাফের বেঈমানের রুহ বের করে, ঠিক জীবন্ত কোনো পশুকে চামড়া খসালে সে যেভাবে চটপট করে, সে যেভাবে হামাগুড়ি দেয়, সে সেভাবে বিচলিত হয়ে যায়, একজন কাফের বেঈমানকে যখন তার রুহ বের করা হয়, ঠিক ওই রকম আচরণ তার সাথে করা। কথা বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। কোনোভাবেই কাফের বেঈমান হয়ে মরার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, একজন বেঈমানকে, একজন জাহান্নামীকে যখন কবরে রাখা হবে, কবরে তাকে এক প্রকার সাপ তার কবরের ভিতরে রাখা হবে। ওই সাপের নাম হচ্ছে তিন্নিন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তিন্নিন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন্নিন হচ্ছে একটা সাপের নাম। একজন কাফের জন্য, বেঈমানের জন্য কবরের ভিতরে তিন্নিন নামে 70টা সাপ রাখা হবে। কয়টা? সবাই বলেন না, 70টা সাপ রাখা হবে। আমরা জানি আমাদের এই এলাকাতে প্রচলিত অজগর সাপের মাথা থাকে কয়টা? একটা। আবার কেউ কেউ বলে 2টা, কেউ বলে সঙ্গনী সাপের মাথা থাকে 2টা। আচ্ছা যাক, 1টা 2টা তো 2টার বেশি হয় না, বেশি হলে 2টা। কিন্তু তিন্নিন নামে যে সাপ কবরের ভিতরে রাখা হবে আযাব দেওয়ার জন্য, ওই তিন্নিন সাপের মাথা থাকবে হচ্ছে 60টি। নাউজুবিল্লাহ করেন না। একটা সাপের মাথা যখন 60টা হয়, আবার একই কবরে সাপ থাকবে 70টা। কথা বুঝছেন? গা বিচলিত হয়ে ওঠে কথাগুলো শুনলে। একটা সাপ আমার আপনার সামনেও যদি 7 মাথা বলে এক সাপ নামায় দেয়, আমার মনে হয় এই গ্রাম থেকে মানুষ গ্রাম ছাড়া হয়ে যাবে। 2টা থাকলে শুনলে তো অবাক হয়ে যায়, মানুষ ভয় পেয়ে যায়। আর একটা সাপের মাথা হবে 60টি, আরও এরকম সাপ হবে 70টি। একাধারে আপনাকে কবরের ভিতরে সবল মারতে থাকবে, 1 দিন 2 দিন নয়, বরং এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ কন্যা। ওই তিন্নিন নামক সাপ আপনার কবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে, যারা আযাব দিবে আপনাকে আমাকে, যদি জাহান্নামী হই, ওই তিন্নিন নামক সাপ আপনাকে আমাকে একবারে কি কয়, আপনার চিপিয়ে খামসি দিয়ে শরীরের গোস্তগুলো খেয়ে ফেলবে, আবার খাবে, আবার মারবে, আবার খাবে, একবার আমাকে গিলে ফেলবে, আবার আমাকে সবল দিবে। বিষ ক্রিয়ায় একভাবে জর্জরিত হয়ে যাবেন। আপনি মরবেন তো বাঁচবেন, মরবেন তো বাঁচবেন, মরতে তো বাঁচবেন। এভাবে চলবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ বলে। ওই কঠিন আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালাউলা আন্না তান্নিনা মিনহা ফাফাকাত ফিল আরদি মা আনবাতাত খাদরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই তিন্নিন নামক সাপ যদি দুনিয়াতে একবার একটু নিঃশ্বাস ছাড়তো, যদি দুনিয়াতে সামান্য একবারের জন্য একটু নিঃশ্বাস ছাড়তো, তাহলে পৃথিবীতে
এই যত তৃণলতা দেখেন, যত সবুজ গাছপালা দেখেন, রসুল বলছেন ওই তিন্নিন সাপের বিষে পৃথিবীতে আর কোনোদিন সবুজ বৃক্ষ বলতে একটি বৃক্ষ হতো না। নাউজুবিল্লাহ বলছেন। যে সাপের একটু নিঃশ্বাস দুনিয়াতে যদি একবার ছাড়া হতো, দুনিয়াতে আর কোনোদিন সবুজ বৃক্ষ হতো না। ওই সাপ কন্টিনিউস আপনাকে আমাকে সবল মারতে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত। ওই আযাব থেকে বাঁচা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, ওই কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তানহাশুহু ওয়া তাদউহু হাত্তা তাকুমুস সাআহ। কিয়ামত পর্যন্ত এই সাপের ধ্বংস চলবে, কিয়ামত পর্যন্ত। 1 দিন 2 দিন নয়, এই আযাব 1 মিনিট 2 মিনিট নয়, বরং এই তিন্নিন নামক সাপ যারা জাহান্নামে যাবে, যারা হচ্ছে বেঈমান, যারা কাফের অবস্থায় দুনিয়া থেকে যাবে, এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে কবরের ভিতর দংশন করতেই থাকবে, করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলে সবাই এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন্নিন নামক সাপ থেকে এই জাতিকে, আমাদেরকে সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাই, আমরা প্রত্যেকেই জানি জাহান্নামের যে কয়জনকে কাফেরকে শাস্তি দেওয়া হবে, সবচেয়ে কম শাস্তি কে পাবে? আবু তালেব। কে পাবে? আবু তালেব। আবু তালেবের শাস্তির নাম কি? সামান্য 1 জোড়া জুতা। ওই জুতার এত পাওয়ার, ওই জুতার পায়ে পরার পরে আপনার দেখেন রসুল কি বলে গেছে, আল্লাহু আকবার। ওই জুতা লাগানোর পরে শরীরে কেন আগুন লাগবে না জানেন? শরীরে এই জন্যই আগুন লাগবে না, এই হাদিসগুলোকে নিয়ে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। ওই ব্যাখ্যার ভিতরে একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা এভাবে আসছে যে আবু তালেব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন, রসুলকে যে কোলে পিঠে করে বড় করেছেন, রসুলের গায়ের স্পর্শ, রসুলের গায়ের সংস্পর্শের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আবু তালেবের এই শরীরকে সম্মান জানিয়ে আবু তালেবের শরীরের ভিতরে আগুনের স্পর্শ লাগাবে না। সুবহানাল্লাহ না, শুধুমাত্র পায়ের নিচে 1 জোড়া জুতা লাগাবে, আর ওই জুতার পাওয়ার এত বেশি হবে, ওই জুতার পাওয়ারে আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করে উঠতে থাকবে। নাউজুবিল্লাহ বলি সবাই। সামান্য একটু আযাব, পায়ের নিচে জুতা দিলে যদি অবস্থা হয়, আর পুরো শরীরে আগুন লাগা দিলে কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ভয়ানক আযাব থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কবরের মাটিকে সংকীর্ণ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুকালু লিল আরদি তাইমি আলাইহি, যে কবরের যে মাটি, এই মাটিকে সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ বলবে যে সংকীর্ণ হয়ে যাও, কবর সংকীর্ণ হয়ে যাবে। ফাতালতাইমু আলাইহিল আরদ, আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই কবর সংকীর্ণ হতে শুরু করবে। ফাতাখতালিফু আদলাহু ফালা ইয়াজালু ফিহা মুআযযিবান হাত্তা ইয়াবআসুল্লাহু মিনাল মুদজাই যালিক। যখন কবরটাকে সংকীর্ণ করা হবে, আমি যখন ওই কবরে থাকব, আমার আপনার এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরে চলে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। এক পাঁজরের হাড় ওই পাঁজরে চলে যাবে। এভাবে রসুল বলছে হাত্তা ইয়াবআসুল্লাহু মিন মুদজাইহি যালিক। এভাবে একাধারে আপনি মনে করেন না যে একবার চাপ দিলে এই চাপের পরে আর চাপ দেওয়া হবে না। না ভাই, ওই কবরে চাপ দেওয়ার পরে একটানা চাপ চলতেই থাকবে। একবার চাপ ভাঙবো, আবার একটু দূরত্ব হবে, আবার চাপ, আবার ভাঙবে, আবার চাপ। এইভাবে আপনার একটা মানুষের যদি একটা হাড় ভাঙে, যদি একটা হাড় ভাঙে, মানুষ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, চেঞ্জলেস হয়ে যায়। মানুষটা অনেক কয়েক ঘন্টা ধরে তার সেন্স আসে না। আর সে জায়গায় আপনার এক পাশের হাড়গুলো অপর পাশে চলে যাবে, অপর পাশের হাড়গুলো এই পাশে চলে আসবে। এইভাবে আপনার আমার সাথে যদি জাহান্নামী হই, যদি বেঈমান হই, যদি ঈমান নিয়ে না মরতে পারি, তাহলে এইভাবে আমার আপনার উপরে নির্যাতন অত্যাচার চলবে, একদিন নয় বরং কিয়ামত পর্যন্ত। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এই ভয়াল আযাব থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি যখন মুমূর্ষু অবস্থায়, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন মুমূর্ষু অবস্থায় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মুসনাদে আহমদের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, উনাকে যখন দাফন করা হলো, দাফন করার পরে রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে যখন সুবহানাল্লাহ পড়ছেন, উপস্থিত সাহাবীরা বলছে, আমরাও রসুলকে অনুসরণ করে আমরাও জোরে জোরে সুবহানাল্লাহ পড়া শুরু করলাম। তারপরে আল্লাহ রসুল বলতে শুরু করল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে সাহাবীরা বলছেন, আমরাও রসুলের দেখায় দেখায় আমরাও বলতে শুরু করলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু পরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে হঠাৎ করে এভাবে এত জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, যখন আমরা মুআজকে কবরে দেওয়ার পরে আমরা যখন দোয়া পড়লাম, এক পর্যায়ে আমি দেখতেছি মুআজের কবরটা সংকীর্ণ হয়ে আসছে। নাউজুবিল্লাহ কন্যা। যখন আমি দেখলাম আমার প্রিয় সাহাবী মুআজের কবরটা সংকীর্ণ হয়ে আসছে, আমি যখন জোরে জোরে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার বলা শুরু করলাম, অটোমেটিকলি যে মাটি সংকীর্ণ আসছিল ওই মাটি দূরে সরে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনি কেন বললেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে দিলেন, তখন মাটি দূরে সরে গেছে। এখন প্রিয় ভাইয়ের আমার, সাদ ইবনে মুআজ কে ছিলেন জানেন? সাদ ইবনে মুআজ ছিলেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সাদ বিন মুআজ ওই ব্যক্তি ছিলেন, সাদ বিন মুআজ যখন দুনিয়া থেকে চলে গেছেন, সাদের জন্য আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠছিল। সুবহানাল্লাহ। সাদ বিন মুআজ ওই ব্যক্তি ছিলেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলেন, সাদের জন্য আল্লাহর আসমানের ফেরেশতারা আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কন্যা। তারপরে ওয়া শাহিদাহু ৭০ আলফান মিনাল মালাইকা। সাদের জন্য আসমান থেকে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা এসে সাদের জানাজা অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তারপরে লাকাদ দুম্মাতান সুম্মা ফাররাহা আনহু। তারপরে আপনার সাদকে, যে সাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, আল্লাহর আরশ প্রকম্পিত হচ্ছিল, যে সাহাদের জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আসছিল, ওই সাহাদের কবর আপনার সংকীর্ণ হতে শুরু হয়েছিল। আল্লাহ রাসূলের দোয়াতে সংকীর্ণতা দূর হয়ে প্রশস্ত হয়েছে। এখন আপনাদের কাছে এই হাদিসটা এজন্যই বললাম, যেখানে আল্লাহ রাসূলের সাহাবী জিনাদের জন্য জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনাদের কবর সংকীর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, আল্লাহ রাসূলের দোয়াতে সেটা প্রশস্ত হয়েছিল। সে জায়গায় আপনি আমি হাজারো গুনাহ নিয়ে, হাজারো অন্যায় নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছি। কবর চিন্তা নাই, কবর যে সংকীর্ণ হবে, পাঁজরের হাত দিয়ে এ পাশ থেকে ও পাশে চলে যাবে, এই চিন্তাও নাই। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবীদের যদি এই অবস্থা হতে পারে, আমার আপনার কি অবস্থা হবে? বাবা কিংবা চিন্তা করা দরকার আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, কবরে শাস্তির কথা বললাম, কবরে শান্তির কথা বললাম। ডিসিশন ইজ ইউরস। সিদ্ধান্ত আপনার। কি কবরে আপনি শান্তিতে থাকতে চান? যদি ওখানে শান্তিতে থাকতে চান, এখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে। যদি ওখানে অশান্তিতে চান, এখানে যেমনি ইচ্ছা এমনি ১১০-এ ২০-এ ৩০-এ যেমনি ভালো লাগে এমনি হুন্ডা চালান, কোনো সমস্যা নাই। গাড়ির স্পিড যতবার লাগে চালান, কিন্তু মনে রাখেন লাগাম আল্লাহর হাতে। যেদিন হায়াত শেষ টান দিবে, যত উপরে আপনি ওঠেন না কেন, যখন গুড়ির মালিক গুড়িটাকে ধরে নিচ্ছে, যখন সন্ধ্যা গনিয়ে আসে, যখন টান দেয়, যত আসমানে থাকুক না কেন, গুড়িটা কিন্তু ওই গুড়ির মালিকের হাতে চলে আসতে বাধ্য। ঠিক তেমনিভাবে আপনি নিজেকে যত চালাক মনে করেন না কেন, নিজেকে যত বড় পণ্ডিত মনে করেন না কেন, যত পয়সাওয়ালা মনে করেন, যত প্রতিপত্তি ক্ষমতার যত কিছু মনে না করেন কেন, যখন হায়াত শেষ, যখন আল্লাহ ধরে একটা টান দিবে, আযাবে ফেরেশতারা যখন গলাটা চাইবা ধরবো, যখন রুড একবার জীবন্ত আপনার গরুর কাছ থেকে যখন চামড়া খসানো হয়, ওভাবে টেনে হিসে বাইর করবো, তখন বুঝবেন দুনিয়া কি মজা। সাবধান, প্রত্যেকের জন্য বলছি। আমরা চাই কবরে আমরা শান্তিতে থাকতে চাই। আমরা চাই না যে কবরে আমরা অশান্তিতে থাকবো, এমনটা আমরা চাই না।
শান্তির চিন্তা করেই কবরটা যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। সকলে বলে আমিন।